আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কিভাবে ঈদ উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ 1 মাস রোজার পরে হচ্ছে আজকে ঈদ। যদিও এবার 29 রোজা হয়েছে, তবে আমার অনেক আশা ছিল যে 30 রোজা হবে, বাট যাক হয় নাই। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো 29 রোজার পরে আজকে ঈদের দিন সকালবেলা উঠে সব কিছু একদম আগে ঘরদোর পরিষ্কার করে গুছগাছ করে ফেললাম। যেহেতু আমাদের এখানে হইতেছে সকাল 9টায় রোজারিদের জামাত, তো তার আগে হইতেছে খাবারও কিছু রেডি করতে হবে। আমি হইতেছে মার সাথে সকাল সকাল কিছু পিঠাও ভাজছি। আর এইদিকে হইতেছে আয়াজের বাবা সহ সবাই যারা জামাতে যাবে ঈদের, সবাই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন হইতেছে জামাতে চলে যাবে। তো আয়াজ আর আয়াজের বাবার জন্য এবার ম্যাচিং পাঞ্জাবি নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দুইজনকে খুব সুন্দর মানিয়েছে। তো এই যে আয়াজের ছোট বাবা মানে চাচা, তারপরে হচ্ছে কাজিনরা, সবাই একসাথে ছবি তুলে নিলাম। তো এখন হইতেছে সবাই নামাজে চলে যাচ্ছে, আর আমাদের আরও রান্নাবান্না বাকি আছে। যেহেতু আমরা এগুলো ক্লোজ করব, ক্লোজ করে তারপরে হচ্ছে নাস্তা খেয়ে রেডি হব। তো যেহেতু আমি জারকার দাদু বাড়িতে, তো আমাদের বাড়ি থেকে ওই যে পিচ্ছিরা আসছে, এরা আমারই বোন হয়। আসলে জারকার বান্ধবী, বয়সের ডিফারেন্স হলো, জারকা ওদের সাথে সারাদিন খেলাধুলা করে। তো এই দিন সকালবেলা জারকাকে দেখার জন্য ওরা জারকার দাদু বাড়িতে চলে আসছে। তো ওদের একসাথে দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো। তো জারকা আবার ওদের সাথে বাড়িতে চলে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে জামাতের পরে সবাই আসার পরে রেস্ট করতেছিলাম নাস্তা খাওয়ার পরে। তো পরে আমার ভাতিজিরা আসে বাড়িতে ঘোরার জন্য। তো ভাবলাম যে রেডি হয়ে ওদের সাথে বাড়ি থেকে ঘুরে আসি। আম্মু আর শিল্পান্টু একা একা বাড়িতে তেমন কেউ নাই। তো আমরা এখন হইতেছে আমার বাবার বাড়ি যাইতেছি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। তো দুই বাড়ি যেহেতু অনেক বেশি কাছাকাছি, বাড়িতে যাইতে একদমই সময় লাগে না। তো এই যে আমাদের পুকুর পাড়, আর বাড়িতে গিয়ে দেখি যে সবাই ক্রিকেট খেলতেছিল, আমার কাজিনরা, বড় ভাইরা, তারপরে আরও এলাকার ছোটো পোলাপানরা সবাই এনজয় করতেছিল ঈদের দিন। যেহেতু সবাই ছুটিতে বাড়িতে আসছে, তো ক্রিকেট খেলা বা খেলাধুলা ছেলেদের জন্য হয়তো বা বেস্ট এনজয়মেন্ট। তো সবাই খেলাধুলা করতেছিল, এখানে একটু দাঁড়ায় খেলাধুলা দেখলাম, ভালোই লাগতেছিল। পরে বাড়িতে যাওয়ার পরে দেখি সবাই নিমি ভাবিদের করে, তো জিনুকাপাড়া শিল্পান্টি লাইজু ভাবিরা সবাই। তো আমি ওইখানে গেলাম। তো যাওয়ার পরে ভাবি কাস্টার্ড দিল, নুডলস দিল। যদি আমি নুডলস খাই, তবে কাস্টার্ডটা খাইছি, কাস্টার্ডটা অনেক বেশি ভালো লাগছে। ভাবি ধন্যবাদ এত মজার কাস্টার্ড খাওয়ানোর জন্য। তো তারপরে আম্মু আর শিল্পান্টিকে নিয়ে আরও বাইর হইলাম বাড়ি থেকে, যে আরও প্রতিবেশীদের বাড়িতে যাব ঈদের দিন, যাদের সাথে দেখা না করলেই না। তা আম্মু আর শিল্পান্টি আমরা সবাই একসাথে সবার বাড়িতে ঘুরতেছিলাম আর বিভিন্ন রকমের খাবার খাইতেছিলাম। তো বাড়ি থেকে ঘুরে টুরে শেষ করে তারপরে আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসছি আজ দাদু বাড়িতে। তো এখানে এসে দুই ভাবিকে নিয়ে আরও ঘুরতে বেরোলাম আশেপাশে ভাবিদের বাড়িতে। বললাম যে চলো একটু ঘুরে আসি, কারণ ঈদের দিন বলে কথা। তো ভাবির বাড়িতে আসলাম, হেপি ভাবির বাড়িতে, আমার ওই ভাইয়ের বউ হয়। তো আসার পরে ভাবি আমাদেরকে এক থালার মধ্যে 3 জালকে হইতেছে মোরগ পোলাও দিল। তো আমরা অনেক মজা করে খাইতেছিলাম, আসলে অনেক বেশি আনন্দ লাগতেছিল। এইভাবে কখনোই খাওয়া হয় না, এই ফার্স্ট টাইম। ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজা করে খাওয়ানোর জন্য। তো পরে বাড়িতে আসার পরে বিকালে আবার ঝিনুকাপা, লাইজু ভাবি, আম্মু ওরাও আবার আসছিলো, তোদের সাথে গল্প করতেছিলাম। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক বেশি ভালো কাটছে। তো বন্ধুরা, তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবে। এই তো, আর সবাই ভালো থেকো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।